আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো চলে আসলাম অনেকদিন পর আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো এই তো আজকে কিছু বীজ ফেলেছি, গরমের সবজি। কিছু এখানে ঢেঁড়সের বিচি আছে, আর হচ্ছে কিছু পুঁই শাকের বিচি, কিছু তরমুজ, আর হচ্ছে শসা। তো মিক্স করে ফের একসাথে ফেলতেছি, পরে বতিতে চারাগুলা ট্রান্সফার করে যেখানে যেটা দেওয়া দরকার ওইখানে দিয়ে দিব। আসলে এই মুহূর্তে টবগুলো খালি নেই, আর টবের ব্যবস্থাও করতে পারিনি, এই জন্য একসাথে বীজগুলো বসাই দিচ্ছি। তো পরবর্তীতে যে চারাগুলো উঠে আর ওই বুঝেই চারাগুলো পরবর্তীতে সরাই সরাই নিয়ে যাব। এই জন্য যেখানে যেখানে জায়গা পাচ্ছি, ফাঁকা পাচ্ছি, ওইখানেই আসলে চারাগুলো বসাই দিচ্ছি। তো এই তো আমাদের ময়না পাখি সাথে সাথে পায়ে পায়ে ঘুরবো সারাক্ষণ, পুরো ছাদ ভরে খেলা করছে। আর এখানে হচ্ছে আমার আগের সিম গাছগুলা আর হচ্ছে লুইবা গাছগুলো আজকে উঠে ফেললাম, যেহেতু সিমের সিজন শেষ। আর এখানে কিছু নতুন চারা বসাই দিব। তো এখানে কিছু আসলে করলার বিচি বসাবো। তো এই তো এখানে অনেক দিন আগেই কিছু মাটি করে রাখছিলাম, গোবর মাটি, গোবর আর মাটি মিক্স করে কিছু রাসায়নিক সার মিক্স করে অনেক দিন আগে মাটিটা রেডি করে রাখছি। তো এই তো আজকে বসাই দিলাম। তো উপরে কিছু হালকা শুকনো গোবরও দিয়ে দিলাম, একদম জোরজোড়া, অনেক পুরাতন গোবর। তো এই তো করলার বিচিগুলো বসাই দিচ্ছি এখানে, করলার উস্তা একসাথে দিয়ে দিলাম, যেটা উঠে একটা একটা করে বসাই দিচ্ছি চারা। 5-6টা চারাই বিচি ফেললাম আর কি, যেহেতু জায়গার ছোট, অল্প করে বিচি ফেললাম। তো এই তো সিম গাছগুলো উঠাই নিচ্ছি এখন। তো এখন এখানে বসাই দিব করলার চারাগুলো। এখানে বসাইছিলাম চিচিঙ্গার বীজগুলো। তো দেখেন আমার গাছে এখনও মাশাআল্লাহ ভরপুর টমেটো। এই টমেটোর গাছগুলো বেশি দিন হয়নি বসাইছি। তো এইগুলা এই তো এখনও একদম কাঁচা, এগুলো পাকে নাই এখনও এই টমেটো গাছের টমেটোগুলো। তো এখানে বিচিগুলো বসাই দিব। তো কয়েকটা কাঁচা টমেটো আজকে ছিঁড়েও নিলাম, একটা গাছ একদম নষ্ট হয়ে গেছে। তো এই গাছের টমেটোগুলো আজকে ছিঁড়ে নিচ্ছি।